ওনাকে প্রথমে আমরা এক সাইডে ওনার অপারেশন করাই ছিল আগেই, মানে ডিউ টু ক্যান্সার, এবং সেকেন্ড এই সাইডে যখন রিকার করে ওটা, তখন আমরা প্রথমে সার্জারি তো করা সম্ভবই ছিল না। সার্জন সবাই বলে দিয়েছিলেন যে এটা করবেন না। তো কি করা যাবে, আমরা ভীষণ কনফিউজ ছিলাম। তো ইমিউনোথেরাপির প্রপোজালটা যখন আসে এখানে, এটা ওনাকে ডক্টর সঞ্চার মণ্ডলকে যখন রেফার করা হয় ফার্স্ট, তো ওনার কাছে এলে ইমিউনোথেরাপির কথা গেলে আমি কিছুদিন বেশ অনেক ডিসিশন নিতে অনেকদিন টাইম নিয়েছিলাম। তো দেখলাম যে কিছুটা বাড়ছে, প্রবলেমগুলো বাড়ছে, তখন আমি আবার এসে এখানে শুরু করা হলো ইমিউনোথেরাপি, এবং পার মান্থ একটা করে, মানে 21 ডেজ একটা করে সাইকেল নেওয়া হচ্ছে মেডিসিনের। তো এরপরে আমরা সাকসেসফুল যে পেট সিটি স্ক্যানগুলো করা হয়েছে, অনেক অনেক ইমপ্রুভ রয়েছে, এবং আমরা এটা আমাদের কল্পনা বেরিয়ে তো ভাবতেই পারিনি যে এতদিন বাঁচবেও, এটা ভাবতে পারিনি যে, এবং অনেকটা ইমপ্রুভ করেছে ওনার সাউন্ড, গলার ভয়েস, ইটিং, সমস্ত কিছু ইমপ্রুভ করেছে, যেটা তো কিছুই ছিল না। আর ওনার কনফিডেন্সও আছে যথেষ্ট, আমি দেখছি ভালো হচ্ছে ওনার।